স্বৈরাচার শেখ হাসিনা সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে লেখাপড়ার পরিবেশ নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বলেন, তার দল সরকারে এলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। সকালে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে মানবিক ও মাদক মুক্ত দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের তত্ত্বাবধানে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার আওতাধীন ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে GPA 5 পাওয়া ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। আগামীতেও সফলতা ধরে কঠোর অধ্যাবসায়ের পরামর্শ দেন মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সহ পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা। এই প্রতিষ্ঠানটাকে আপনাদের সবার সামনে তুলে ধরতে পারছি, এই সুযোগটা দেওয়ার জন্য আমরা আনন্দিত। আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমিনুল হক ভাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা এই অগ্রযাত্রাকে, এই ধরনের অনুষ্ঠানকে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ করে যাব। 16 আসনে জনাব আমিনুল হকের মতো একজন মানুষ যদি রাজনীতিতে আসেন, আমার দৃঢ় বিশ্বাস উনি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, বিএনপি সরকার গঠন করলে পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখা হবে। রাজনীতিকরণ, দলীয়করণ, প্রভাব মুক্ত আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান রাখতে চাই। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান তার স্বাধীনভাবে, স্বাধীন মতামত, স্বাধীন পরামর্শ মতে অভিভাবক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে স্বাধীনভাবে সকল কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার মান উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন শিক্ষানুরাগী আমিনুল হক। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার পরিকল্পনা দিয়েছেন, সেখানে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তিনি আমূল পরিবর্তনের কথা বলেছেন। সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করার পাশাপাশি তাদের জন্য বিশেষ দোয়া করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।